হয়েছে। ওকে, তাহলে একটা জিনিস মনে রাখেন যে আমাদের শরীরে ম্যাক্সিমাম রোগের কারণ কি? ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। আপনি যদি ফিজিক্যালি সারাদিন একটু অ্যাক্টিভ থাকেন, হেঁটে হেঁটে এই পর্যন্ত আসেন, লজ্জা শরমের কিছু নেই। আপনার মনে হবে সবাই রিক্সা দিয়ে যাচ্ছে, আপনি মনে করবেন সব রোগের বস্তা। ঠিক আছে, হেঁটে হেঁটে গেলে ফিজিক্যালি একটু কাজ করলেন না, ফিজিক্যাল অ্যাক্টিভ থাকলেন না, আলটিমেট কি হবে? আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি সেফ তখন থাকবেন। তো ঘামাই না, কোন জায়গায়? তখন তো ঘামটা বের হয় না। দেখেন, আপনাকে বলছি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার জন্য। ঠিক আছে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে স্বাভাবিকভাবে কি আপনি রিকশায় বসে অনেক ঘামান নিশ্চয়ই। আপনি রিকশায় আসতেছেন, অনেক ঘামতে ঘামতে আসতেছেন, তাই না? কাপড় চোপড় ভিজে যাচ্ছে। তাহলে রিকশায় বসে আসার চেয়ে তো হেঁটে আসলে একটু হলেও পরিশ্রম বেশি হয়, তার মানে ঘাম হওয়ার সম্ভাবনা একটু হলেও বেশি, তাই না? নাকি রিকশায় বেশি ঘামবেন আপনি? গাড়িতে আসলে আরো ঘামবো, তাই না? বুঝতে হবে যে ফিজিক্যালি যদি অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে, আপনি ঘামেন না ঘামেন এটা পরের বিষয়, কিন্তু ফিজিক্যালি যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনার শরীরে আপনি যে খাবারগুলো খাচ্ছেন, এই খাবারগুলো কি হচ্ছে? ক্যালোরি আকারে আপনাকে শক্তি দিচ্ছে। যখন এই শক্তিটা আপনি ইউজ করতেছেন না, ক্যালোরিটা ইউজ করতেছেন না, তখন কি হচ্ছে? ক্যালোরিটা ফ্যাট আকারে আপনার শরীরে কি জমে যাচ্ছে। এই ফ্যাট আগামী দিনের সঞ্চয়। ঠিক আছে, আপনি ব্যাংকে যেমন প্রত্যেক মাসে মাসে টাকা জমান, ব্যাংকের টাকা কি বাড়তে থাকে না? শুধু টাকা জমালে তো বাড়ে, বাড়তে থাকে, তাই না? এবং জমালে কি কমে যায় না? উঠাইলে কমে যায় ব্যাংক থেকে? উঠলে কমে যায়। তাহলে ব্যাংকে আপনি প্রত্যেক মাসে 10,000 টাকা করে জমান, তাহলে বছর শেষে কত হবে? 1,20,000। 1,20,000 টাকা হবে, তাই না? তাহলে আপনি যদি প্রত্যেক মাসে 10,000 টাকা করে উঠান, তাহলে পরের বছরে নীল হয়ে যাবে। ঠিক আছে, বডির অবস্থা এরকম। আপনার বডির ভিতরে কি প্রতিনিয়ত কি টাকা পয়সা দিচ্ছেন, তখন টাকা পয়সাই তো আলটিমেট আমরা বলবো, তাই না? ঠিক আছে, বডিটা যদি ব্যাংক হয়, আপনি কি করতেছেন? বাজার থেকে সবজি কিনতেছেন, মাছ কিনতেছেন, টাকাই তো, তাই না? টাকা বডিতে আপনি কি করতেছেন? স্টোর করতেছেন। কিন্তু এখান থেকে উঠানো আপনার কি কাজ ছিল? যেহেতু উঠান নাই, সেহেতু সঞ্চয় হয়ে গেছে। সঞ্চয় হয়ে কি ব্যাংক যেমন ফুলে ফেপে উঠে, আপনিও কি ফুলে ফেপে উঠতেছেন। টাকা রাখার তো জায়গা লাগবে। ব্যাংক আস্তে আস্তে বড় করছে, মানে আপনার শরীরও কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। যখন শরীর বড় হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে কি ডাকাতের প্রাদুর্ভাব বাড়বে, চুরি হওয়ার প্রাদুর্ভাব কি, চোরের প্রাদুর্ভাব বাড়বে। ঠিক আপনার শরীরে যখন ফ্যাট বেড়ে যাবে, তখন ফ্যাট লোভী বিভিন্ন রোগ কি করবে? আপনার শরীরে বাসা বাঁধবে, ভাববে যে আপনার শরীরই তার জন্য উপযুক্ত। এই টাইপের রোগগুলার ভিতর আকর্ষী রোগগুলা, যাদের শরীরে ফ্যাট আছে তাদের শরীরে এই রোগগুলা কি করে? আকর্ষণ করে সবসময়। চুম্বক আর লোহার যেমন আকর্ষণ, তাদের শরীরে কি আকর্ষণ? কি কি রোগ? একেবারে কমনলি আমরা বলতে পারি ডায়াবেটিস মেলাইটাস, 2 নম্বর বলতে পারি হাইপারটেনশন, 3 নম্বর বলতে পারি কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, হার্টের ব্লক হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে, অ্যানজাইনাল প্যাক্টোরিস হতে পারে, ব্লাড ভেসেলে কি থ্রম্বোএম্বোলিজম হতে পারে, ব্লাড ভেসেলগুলো কি ব্লক হয়ে যেতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। তাহলে কি যার শরীরে এই জিনিসগুলো আসবে, এই বড়লোকি রোগগুলো তার শরীরের ভিতরে কি বাসা বাঁধবে। ঠিক আছে, তার মানে কি এখন আমি যদি ফার্মেসি চালাই, তাহলে স্বাভাবিকভাবে কি আমার একটা জিনিস জানতে হবে যে আমার শরীরে হাইট অনুযায়ী, উচ্চতা অনুযায়ী ওজন কতটুকু থাকা আদর্শ। একটা হচ্ছে আমি জানি যে আমার শরীরে কি ওজন এতটুকু থাকা আদর্শ। আরেকটা হচ্ছে কি আমার হাইট অনুযায়ী কতটুকু না, আরেকটা হচ্ছে আমার সেই অনুযায়ী ওজন নাই। দেখেন, সেই ওজনের চেয়ে আমার বেশি আছে, অথবা কি সেই ওজনের চেয়ে আমার কম আছে। কিন্তু যেটাই হোক, কম বা বেশি, এটা তো আমার জানতে হবে যে কত কম আছে কত বেশি আছে। সাপোজ আমি, ঠিক আছে, আমি যদি আমার কথা বলি যে আমার হাইট এতটুকু, আমার কি ওয়েট এতটুকু, তাহলে আমার এই হাইটের সাথে ওয়েটটা কি আদর্শ আছে কিনা? হাইটের সাথে ওয়েটটা আদর্শ আছে কিনা, নাকি বেশি আছে নাকি কম আছে? যদি কম থাকে আমাকে কি করতে হবে? বাড়াতে হবে। যদি বেশি থাকে আমাকে কি করতে হবে? কমাতে হবে। তার মানে আমার আদর্শ ওয়েটটা কি জানতে হবে, যে আমার বডির সাথে এক্সাক্ট ওয়েট কতটুকু যায়। যদি আমি এটা জানি, তাহলে কি এই বড়লোকি কঠিন কঠিন রোগ, এই সকল রোগ হওয়া মানে কি ডাক্তারের কাছে টাকার বস্তা নিয়ে যাওয়া, তাই না? আপনি সারা জীবন বড়লোকি করে যা সঞ্চয় করবেন, ডাক্তার সাহেবরে দিয়ে সব চলে যাবেন পৃথিবী ছেড়ে। ওকে, তাহলে আমরা দেখতেছি যে এটা বের করার যে প্রসেস, অর্থাৎ আপনার শরীরের উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা, এটা যে প্রক্রিয়া বের করে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি বিএমআই, অথবা বডি মাস ইনডেক্স। ঠিক আছে, তাহলে বিএমআই, এটার নাম কি বলতেছি? বডি মাস ইনডেক্স।
আচ্ছা, বিএমআই বের করার আগে আমরা একটু ইউনিসেফের কিছু ফর্মুলা আছে, ফর্মুলা বলতে কি ক্যাটাগরি আছে যে বিএমআই কত হলে আপনি কোন পর্যায়ে পড়বেন, ঠিক আছে? এই ক্যাটাগরিগুলো আমরা আগে লিখে নেই। নরমাল ভ্যালু লেখেন বা ইন্ডিকেটিং ভ্যালু। এক নাম্বার হচ্ছে কি আন্ডারওয়েট। একটা লোক আন্ডারওয়েট হবে যখন বিএমআই লেস দেন কত হবে 18.5, ঠিক আছে? তাহলে বিএমআই হচ্ছে একটা ভ্যালু, যে ভ্যালুটা 18.5 এর নিচে আসলে কি হবে? 18.5 এর নিচে আসলে কি হবে? আন্ডারওয়েট। অর্থাৎ আপনার শরীরে নরমাল যে ওয়েটটা থাকার কথা ছিল তার তুলনায় আপনি কি আছেন? কম আছেন, ঠিক আছে? দুই নাম্বার কি হবে? দুই নাম্বার হচ্ছে নরমাল বডি ওয়েট। নরমাল বডি ওয়েট কি? কারোর বিএমআই যদি 18.5 থেকে 24.99 পর্যন্ত হয়, ঠিক আছে, 25 এর নিচে 24.99 হয়, তাহলে এর মধ্যে যদি কারোর বিএমআই থাকে তাহলে কি হবে? নরমাল। নরমাল রেঞ্জ, ঠিক আছে? তাহলে একজন লোকের বিএমআই যদি থাকে 23, আমরা কি বলবো? নরমাল আছে। ওজনটা কি? নরমাল। একজনের বিএমআই যদি হয় কত? 20, ওজন কি বলবো? নরমাল। নরমালি স্যার বলবো। এই 23টা কি 23 বছর? না 23টা হলো রেঞ্জ, রেঞ্জ। বিএমআই ভ্যালু, ঠিক আছে? ভ্যালুটা কিভাবে বের করতে হয় আমরা পরে ক্যালকুলেশন করতেছি, আগে এটা মুখস্থ না করলে ক্যালকুলেশন করে লাভ কি? ঠিক আছে? এরপরে 3 নাম্বার রেঞ্জ হচ্ছে ওভারওয়েট। ওভারওয়েট হচ্ছে 25 থেকে 29.99, ঠিক আছে? 25 থেকে 29.99 মানে 30 এর আগে যদি হয় সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো কি? ওভারওয়েট। Overweight। মানে শরীরের ওজন স্বাভাবিকের তুলনায় কি আছে? বেশি আছে। নেক্সট 4 নাম্বার অবিস। অবিস হচ্ছে প্লাস 30, মানে 30 প্লাস। যদি কারোর বিএমআই ভ্যালু 30 প্লাস হয় সে কি? অবিস। এই অবিসের আবার ক্লাসিফিকেশন আছে। অবিস ক্লাস 1, এটা হচ্ছে কত? 30 থেকে 34। অবিস ক্লাস 2, 35 থেকে 40। অবিস ক্লাস 3, 40 প্লাস। তার মানে কি যার বিএমআই 40 প্লাস সে বিছনা থেকে উঠতে পারে না, এত বেশি মোটা। বিএমআই যার 40 প্লাস সে কি একেবারে ওবিস ক্লাস 3, তার মানে কি সে এত বেশি মোটা হবে যে বিছানা থেকে ওঠা তার জন্য কি হয়ে যাবে? চাপ হয়ে যাবে। কঠিন হয়ে যাবে। এটা কত কেজি স্যার? কত? বলতে পারে যে একজনের হাইট হচ্ছে 5, ধরেন একজনের হাইট হচ্ছে 5 ফিট, ওজন হচ্ছে 350 কেজি, ঠিক আছে? তাহলে ওজন যদি 350 কেজি হয়, 350 কেজি ওয়েটটা কি তার নেওয়া তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড একটা যেটার মাধ্যমে আমরা কি করব একজন ওভারওয়েট আন্ডারওয়েট আছে কিনা, ঠিক আছে? তাহলে এটাতে প্রাথমিকভাবে আমরা কি করব? বলবো আপনি কি ওভারওয়েট। এটার পরের সূত্রটা কি? ওভারওয়েট কত কেজি কমাতে হবে, কত কেজি বেশি আছে, ঠিক আছে? এটা দিয়ে আমরা বের করব কি আপনি ওভারওয়েট অথবা কি আপনি ওভারওয়েট, ঠিক আছে, অথবা আপনি আন্ডারওয়েট। এখন আন্ডারওয়েট হলে কত কেজি আন্ডারওয়েট আছেন এটাও আমাকে বের করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে আপনি ওভারওয়েট এটা বের করা, ঠিক আছে? বিএমআই এর ভ্যালুটা গেল, ক্লিয়ার? এখন বিএমআই এর সূত্রটা দেখেন। দেখেন বিএমআই সমান সমান ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কয়ার, ঠিক আছে? আপনার ওয়েটটাকে কেজিতে নিতে হবে, হাইটটাকে নিতে হবে কি মিটার স্কয়ারে। জি।
এটুকু ক্লিয়ার? ওয়েট ইন কেজি, হাইট ইন কি মিটার Square. স্কয়ার। মিটার স্কয়ার, ঠিক আছে, এটা কিন্তু মিটার, ঠিক আছে, তার মানে হাইট নিতে হবে কিসে, মিটারে, মিটারে, ওকে, আর ওয়েট নিতে হবে কেজিতে। তাহলে এই সূত্র দিয়ে আমরা বিএমআইটা বের করতে পারবো, ঠিক আছে। এবার আসেন, যদি আমরা একটা নেই যে একজন স্টুডেন্ট বা একজন ছাত্র অথবা একজন ক্লায়েন্ট যার বিএমআই হচ্ছে কত, বিএমআই বের করবো আমরা, মনে করেন তার ওয়েট হচ্ছে 60 কেজি, তার হাইট হচ্ছে কত, ধরেন 5 ফিট, কত বললেন, 5 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে, এটা তার হাইট। তাহলে এখান থেকে আমরা তার বিএমআইটা ক্যালকুলেট করব। তাহলে বিএমআই যদি ক্যালকুলেট করি, আমরা তো বলছি ওয়েট ইন কেজি, এটা তো কোনো ঝামেলা নাই, ওয়েটটা কেজিতেই আছে, কিন্তু হাইটটা কিন্তু কেজিতে ইয়াতে নাই, মিটারে নাই। তাহলে হাইটটা আমাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে হাইটটা যদি মিটারে নেই, প্রথমে আমাকে ইঞ্চিতে আনি, কত, 5 ফুট, তাহলে 5 ফুট ইঞ্চি কত, 12 যোগ কত, 6, তাহলে 5 12 60 যোগ 6 সমান সমান কত, 66। 66 রে যদি আমি 39.37 দিয়ে ভাগ দেই, ঠিক আছে, আমরা জানি যে 1 ইঞ্চি সমান সমান এত ইঞ্চি সমান সমান 1 মিটার, তাহলে এত মিটার সমান সমান কত, আমরা জাস্ট এটা ভাগ দিলেই কি হবে, এটা মিটারে চলে আসবে। এখন কথা হচ্ছে, আপনি যদি সেন্টিমিটারে পান, ধরেন আছে কত, 176 সেন্টিমিটার, সেন্টিমিটারে মিটার করতে কি করতে হয়, 100 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে ইঞ্চিতে মিটার করতে 39.37 দিয়ে ভাগ দিতে হবে, আর সেন্টিমিটারে মিটার করতে 100 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। এটারে ভাগ দেন, কত হয়, 39.37 যদি আমি ভাগ দেই, ভাগ দেন স্যার এই 39টা কোথা থেকে আসলো স্যার? এটা সূত্র 39.37 ইঞ্চ সমান সমান 1 মিটার, মানে 1 মিটার সমান সমান এত ইঞ্চি আর কি, 39.37 ইঞ্চেস, 1.67 কত, 1.67 1.68 কি এটা মিটার। এখন কিন্তু এটা মিটার হয়ে গেছে, এখন কিন্তু এটা কি ছিল, ইঞ্চ, ইঞ্চ এখন হয়ে গেছে মিটার, এখন হয়ে গেছে কি মিটার, মিটার, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, হাইটটা প্রথমে মিটারে কনভার্ট করতে হবে। আর যদি মিটারে আমি মাপি, তাহলে তার কোনো কনভার্টের দরকার নাই, মিটারে হাইট মাপা যায় না। যদি আমি মিটারে মাপি, তাহলে আর কোনো কনভার্সনের দরকার নাই। বাট যদি আমি ইঞ্চিতে মাপি অথবা সেন্টিমিটারে মাপি, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্চিতেই মাপি, তার মানে শুধু এই সংখ্যাটা মনে রাখবেন, 39.37। তাহলে এখানে আমরা এখন বের করে ফেলি 60 কেজি, আর এখানে কত, 1.68 স্কয়ার, স্কয়ার মানে কিন্তু দুইটা গুণন না, ঠিক আছে, 2 দিয়ে গুণন না, স্কয়ার মানে এটা দিয়ে এটার সাথে গুণন। স্কয়ার মানে কি, স্কয়ার মানে 1.68 গুণন 1.68, ঠিক আছে, গুণন 2 না কিন্তু, তাহলে স্কয়ারটা করেন, স্কয়ার করে যা হয় এটা 60 দিয়ে ভাগ দেন, দেখবেন বিএমআই বের হয়ে আসবে। ভাগ দেন 60 দিয়ে 2.824 রে, 2.824 ভালো করে করেন, এটা ভাগ দেন 60 দিয়ে, 60 রে ভাগ করেন, 1.68 into 1.68 হ্যাঁ কত হয়, 2.882 হ্যাঁ 2.822 822 পর্যন্ত আমরা নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা দিয়ে ভাগ দেন 60 রে, 0.047 এটা আবার কি আছে, আরে এই 60 রে ভাগ করবেন, 60 দিয়ে এটা না, 21.20 আসে 21.20 কত, 21.26 আমরা 21 নিচ্ছি, ঠিক আছে, 26 মানে 21 নিচ্ছি আমরা। তাহলে 21 যদি হয়, আমরা এটাকে কি বলতে পারি, 21 মানে তো ঠিক আছে, নরমাল বডি ওয়েট, নরমাল বডি, ঠিক আছে, নরমাল বডি ওয়েট মানে 18.5 থেকে 24.99, তার মানে নরমাল বডি ওয়েট, তার মানে এর শরীরের ওজন কি নরমাল, বেশি নাই, একেবারে নরমালি আছে। এখন কথা হচ্ছে, কারোর যদি বেশি থাকে, ধরেন এখানে ওজন আছে কত, 80 কেজি,
এখন এই 80 কেজির যদি আমি ভাগ দিই বিএমআই কিন্তু কি বেড়ে যাবে। ওজন আছে কত 80 কেজি, যদি আমি 80 কেজির ভাগ দেই এই হাইট দিয়ে তাহলে কি হবে অনেক বেড়ে যাবে। বিএমআই বেড়ে যাবে। 28.34 তাহলে 28.34 যদি হয় এটা কি ওভারওয়েট, ওভারওয়েট। তাই না? এখন কথা হচ্ছে ওভারওয়েট তো হচ্ছে, বাট এই ওভারওয়েটটা কতটুকু, ঠিক আছে? ওভারওয়েটটা কত বেশি এটাকেও আমার কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। স্যার আপনি কি বিএমআই বুঝছেন? সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা কি, আপনার ওজন করতে হবে কেজি দিয়ে, তাহলে কেজিতে ওজন করলেন, আর তার কি উচ্চতা নিতে হবে। উচ্চতা আমরা কিসে নিব, মিটারে, কিন্তু আমরা নরমালি উচ্চতা মাপি কিসে, ফুটে, ফুটে। ফুট এবং ইঞ্চিতে মাপি। এত ফুট এত ইঞ্চি বলি না, যে 5 ফুট 3 ইঞ্চি, তাহলে 5 ফুট 3 ইঞ্চি মানে টোটাল কত ইঞ্চি, 5 বারং 60 আর আর 3 3 63। তাহলে 63 ইঞ্চিকে যদি আমি মিটার করতে চাই কি করতে হবে, ওই ইঞ্চিটাকে আমাকে ভাগ দিতে হবে কত দিয়ে, 39.37 দিয়ে। 39.37 দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে। ক্লিয়ার? এবং ওইটাকে আগে স্কয়ার করে নিতে হবে স্যার। 39.37 দিয়ে ভাগ করে মিটার করতে হবে, এরপরে সূত্রে বসালে তো স্কয়ার করতেই হবে। ঠিক আছে? এখন এইটুকু হচ্ছে কি বিএমআই বের করলেন আপনি। এখন বিএমআই বের করার পরে আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি তার হাইট ওয়েট বের করতে চাই আমাকে কি করতে হবে, ওই ফর্মুলায় যেতে হবে। না এখন আমরা চিন্তা করব যে একজন অ্যাথলেটের জন্য, ঠিক আছে, অ্যাথলেটকে আমরা স্ট্যান্ডার্ড ধরতেছি, একজন অ্যাথলেটকে আমরা কি স্ট্যান্ডার্ড ধরতেছি। একজন অ্যাথলেটের জন্য পুরুষ যদি হয়, মেল যদি হয়, হ্যাঁ, মেলের জন্য আদর্শ ওজন হচ্ছে কত, একজন পুরুষের জন্য, পুরুষ অ্যাথলেটের জন্য আদর্শ ওজন হচ্ছে কত, স্পেসিফিক ভাবে প্রতি ইঞ্চিতে 1 কেজি, কত, 1 কেজি। 1 কেজি। এটা একটা আদর্শ ওয়েট ধরে নিচ্ছি আমরা, যে একজন অ্যাথলেটের জন্য মেল যদি হয় সে, তার প্রতি ইঞ্চিতে 1 কেজি ওজন যদি থাকে, ঠিক আছে সে, ঠিক আছে। আর ফিমেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 1 ইঞ্চিতে যদি 850 গ্রাম ওজন থাকে তাহলে কি সে ঠিক আছে। ক্লিয়ার তো? মেল হচ্ছে 1 ইঞ্চি সমান সমান 1 কেজি, 1 ইঞ্চি সমান সমান কত, 1 কেজি। 1 কেজি। আর ফিমেল কত, 1 ইঞ্চি সমান সমান 50 গ্রাম। 850 গ্রাম। এটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এটা দিয়ে আপনি কি ওজন সম্পর্কে তার ভবিষ্যৎবাণী করবেন, যে তার শরীরের ওজন বেশি আছে না কম আছে, ঠিক আছে, কত কমাতে হবে, কত বাড়াতে হবে, এরপরে কমানি বাড়ানোর প্ল্যান। ওকে, তাহলে মেলের ক্ষেত্রে 1 ইঞ্চি সমান সমান 1 কেজি, ফিমেলের ক্ষেত্রে 1 ইঞ্চি সমান সমান 850 গ্রাম। এখন চিন্তা করেন যার ইয়া ছিল, হাইট ছিল 5 ফিট কত 6 ইঞ্চি ছিল, তাই না? 6 ইঞ্চি। তাহলে কত 66 ইঞ্চি, 66 ইঞ্চির জন্য ওজন কত হবে, 66 কেজি। 66 কেজি। এটা তার কি আদর্শ ওজন। এখন আদর্শ ওজন দিয়ে তো চলবে না, রেঞ্জ দিতে হবে আমাকে। রেঞ্জ দিলে আমাকে কি করতে হবে, +-3। তার মানে কি +3 -3 -3, কম বেশি হতে +3 করলে কত হবে, 66, 70, সরি 69, 69 -3 করলে 63। তাহলে 63 থেকে 69 পর্যন্ত যদি তার ওজন থাকে তাহলে সেই ওজন কি ঠিক আছে, Normal। বিএমআই অনুযায়ী নরমালি হবে, ঠিক আছে। যদি কারোর ওজন এই হাইটের কত 66 ইঞ্চি, কোনো ব্যক্তির ওজন যদি 63 থেকে 69 এর বেশি হয় তাহলে কিন্তু সে বিএমআই অনুযায়ী কি আছে, কম আছে। তার ওজন যত বেশি, যেমন 80 কেজি যদি আমরা ধরছিলাম না, তখন 80 কেজি যদি ধরি, যদি আমরা 80 কেজি ধরি তাহলে 80 কেজি থাকে আমাদের কত, এক্সাক্ট ওয়েট কত 66। আমরা এক্সাক্ট ওয়েট থেকেও বিয়োগ দিতে পারি, অথবা ম্যাক্সিমাম যেটা ছিল ওটা থেকেও কি বিয়োগ দিতে পারি। তাহলে ম্যাক্সিমাম ওয়েট থেকে যদি অ্যাটলিস্ট বিয়োগ দেই তাহলে কত কেজি ওজন বেশি আছে, তার 11 কেজি ওজন বেশি আছে। নরমাল বডি হাইটের তুলনায় তার ওজন বেশি কত, 11 কেজি, ঠিক আছে। আর মহিলাদের ক্ষেত্রে আমরা কি করব, একজন মহিলা যদি 60 ইঞ্চি হয়, মানে কত 5 ফিট, 5 বারং 60, 60 ইঞ্চি হয়, তার শরীরে ওজন কতটুকু হওয়ার কথা, 60 গুণন 850। তাহলে 60 গুণন 850 করলে কত হবে, গ্রাম বের হবে, তাই না? গ্রাম বেরোবে ডিভাইড বাই 1000। 1000। 60 গুণন 850 কত বের হয়, ভাগ 1000, 51 কেজি। 51 কেজি, ঠিক আছে। তাহলে মহিলার ক্ষেত্রে এটা হচ্ছে কত, আইডিয়াল ওয়েট কত, 51 কেজি, 51 কেজি। ঠিক আছে। 51,000 গ্রাম বের হবে, ঠিক আছে।
৫১,০০০ গ্রাম রে ১,০০০ দিয়ে ভাগ করলে কেজিতে চলে আসবে সেটা। প্লাস মাইনাস 3 এইটার সাথে কি প্লাস 3, এটার সাথে কি মাইনাস 3, তার মানে কত 48 থেকে 54। 48 থেকে 54 এর মধ্যে যদি এই মহিলার ওজন থাকে তাহলে কি সে ঠিক আছে। 48 এর কম থাকলে আন্ডারওয়েট, 54 বেশি থাকলে কি ওভারওয়েট। ওভারওয়েট। ঠিক আছে, স্যার এখানে 1000 দিয়ে ভাগটা কেন করতে হবে? আপনি গ্রাম বের করলেন না, আমাদের তো কেজি আনতে হবে। তাহলে 1000 এক কেজি সমান সমান কত? 1000 তাহলে 1000 দিয়ে ভাগ দিলে কেজিতে চলে আসবে এটা। ঠিক আছে, এটুকু ক্লিয়ার কিনা? ঠিক আছে, তাহলে বিএমআই অনুযায়ী আপনার ফ্যামিলির যে মেম্বার গুলো আছে সবার হাইট এবং ওয়েট ঠিক আছে কিনা, কত বেশি আছে কত কম আছে, এটা নেক্সট ক্লাসে বের করে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি ফ্যামিলি মেম্বার না থাকে তাহলে কি নিজেরটা তো বের করবেনই, আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেলে কারোর হাইট এবং ওয়েট দিয়ে আপনি বিএমআই রেঞ্জ এবং কি তার কত কেজি ওজন কমাতে হবে কত কেজি ওজন বাড়াতে হবে এটা করে নিয়ে আসবেন। মিনিমাম 3 জনের, কয় জনের? 3 জনের। তাহলে কেস স্টাডি 1, কেস স্টাডি 2, কেস স্টাডি 3, এইভাবে 3টা দিয়ে লাস্টে মন্তব্য লিখবেন এত কেজি ওজন কমাতে হবে, অথবা বডি ওয়েট কি নরমাল আছে, অথবা বডি ওয়েট এত কেজি ওজন বাড়াতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাস আমরা 3টা কি করে নিয়ে আসুন। এটা দেখবো, যদি না করে নিয়ে আসেন এখানে করাবো বসায় বসে। ইনশাআল্লাহ। ঠিক আছে, করালে আপনারা বিছাবেন। ঠিক আছে, এখানে যদি করায় আপনারা কি বিছাবেন, কারণ ক্লাসের সময়টা কি পিছনের দিকে চলে যাবে। আর নেক্সট ক্লাস থেকে 10টায় আসবেন, একদম 10টা তো 10টায়। ঠিক আছে, কারণ আপনারাও দেরি করলে সমস্যা হয় কি, আমি আসার পরে ক্লাস শুরু করতে দেরি হয়ে যায়, কারণ আমি আসার সাথে সাথে আমি ক্লাস শুরু করে দিই। আমি আসার পরে কি 10 সেকেন্ড রেস্ট নেই, আমি জাস্ট ওইটা রাখি, আমার জিনিসপত্র রেখে কি ক্লাসে ঢুকে যায়। কিন্তু যখন দেখি 2 জন 1 জন 4 জন আছে তখন কিন্তু আমার ক্লাসে ঢোকার কি দেরি হয়ে যায়। ঠিক আছে, যারাই আসুক ক্লাসে ঢুকতে হবে টাইম মতো। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে। আরেকটা বিষয় বলি,